আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার্ড বাই মাইএনজে ট্রিপ। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। কুয়ালালামপুরের যে 5 জায়গায় টহল বৃদ্ধি করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন। পবিত্র ঈদ উল ফিতর উদযাপনে সম্প্রীতির আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর। এবং ঈদের আগে 2 দিনে এলো 2,500 কোটি টাকার রেমিটেন্স। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কিরে, কি অবস্থা? কি করছিস? টিকিট খুঁজছি। কবে যাচ্ছিস বাড়িতে? যে প্রাইস টিকেটের কিভাবে যে যাব। আরে এটা তো কোনো সমস্যাই না। এই দেখ, মাইএনজে ট্রিপে কুয়ালালামপুর থেকে ঢাকা রুটে 15% ডিসকাউন্ট চলছে। আসলে? হ্যাঁ। তাহলে কিভাবে বুক করা যায় এই টিকিট? এটা তুই অনলাইনে যে কোনো ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করে বুক করতে পারবি, অথবা তুই সরাসরি ওদের অফিসে গিয়েও বুক করতে পারবি। বাহ, এখান থেকে টিকিট বুক করা তো খুবই সহজ। হ্যাঁ, সর্বোচ্চ ডিসকাউন্টে সহজ উপায়ে টিকিট কেটে এবারে ঈদ কাটুক পরিবারের সাথে। myNZtrip.com, আপনার নিশ্চিন্ত ভ্রমণের সঙ্গী। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের 5টি স্থানে টহল বৃদ্ধি করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। আসন্ন হারি রায়া ঈদ উল ফিতরের ছুটিতে রাজধানীতে বিদেশিদের প্রচুর সমাগম ঘটে। রাজধানী কুয়ালালামপুরে বিদেশিদের সমাগম এমন 5টি হটস্পটে মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট টহল জোরদার করেছে। বৃহস্পতিবার কুয়ালালামপুর ইমিগ্রেশন পরিচালক ওয়ান মোহাম্মদ সাফিওয়ান ইউসুফ এক বিবৃতিতে বলেছেন, মেনারা, কেএলসিসি, মসজিদ ইন্ডিয়া, কোতারায়া, জালান সিলাং এবং বুকিত বিন্তাং এলাকায় টহল জোরদার করা হবে। টহলে ইমিগ্রেশন কর্মীদের দায়িত্ব হলো বিদেশিরা যেন অভিবাসন আইন মেনে চলে, স্থানীয় এবং বিদেশি পর্যটকদের জন্য এলাকাটি আরামদায়ক হয়, বিশেষ করে রায়া ছুটিতে তা নিশ্চিত করা। ইমিগ্রেশন কুয়ালালামপুর সর্বদা সচেতন যে জনগণ আইন প্রয়োগকারী সংস্থাগুলোর উপস্থিতি এবং অস্তিত্বের গুরুত্ব অনুভব করে বলেও তিনি বিবৃতিতে উল্লেখ করেন। তার মতে, পবিত্র ঈদ উল ফিতরের সময় বিদেশিরা বিভিন্ন স্থানে ভিড় জমান, তাদের সবাই অবৈধ অভিবাসী নন। তিনি বলেন, জনসাধারণকে অনুরোধ করা হচ্ছে তারা সব বিদেশিকে অবৈধ হিসেবে চিহ্নিত করার জন্য খুব তাড়াহুড়ো করবেন না এবং তাদের আশ্বস্ত করবেন যে কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ সর্বদা প্রতিটি শহরের বাসিন্দার আরাম নিশ্চিত করার জন্য তার কর্তব্য পালনে প্রতিশ্রুতিবদ্ধ। মালয়েশিয়ার মালাক্কা রাজ্যে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ। মোটরসাইকেল চালনায় পারদর্শী ও থাকতে হবে বৈধ ভিসা। আবেদন করতে পারবেন অনভিজ্ঞরাও। এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। এমন কিছু লোক আছে যারা বৈধ কাগজপত্র রয়েছে এবং ঈদ উল ফিতরের ছুটি কাটানোর সুযোগ নিয়েছে। তারা বন্ধুদের সাথে দেখা করার, দেশবাসীর সঙ্গে একত্রিত হওয়ার এবং আরও কিছু করার সুযোগ পায়। এ বিষয়টি সমাজ নেতিবাচকভাবে দেখবে না বলেও আশা প্রকাশ করেন তিনি। অন্য এক ঘটনায় পরিচালক জানান, জানুয়ারি থেকে 20 মার্চ পর্যন্ত রাজধানী জুড়ে তার দল মোট 150টি অভিবাসন অভিযান পরিচালনা করেছে। তিনি বলেন, বাংলাদেশি নাগরিক সহ মোট 1099 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে চীন, ভারত, ইন্দোনেশিয়া, মিয়ানমার, পাকিস্তান, থাইল্যান্ড এবং ভিয়েতনামের নাগরিক রয়েছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুশ্রী আনোয়ার ইব্রাহিম আগামী 5 এপ্রিল থেকে শুরু হতে যাওয়া মালয়েশিয়া মাদানী ঈদ উৎসব 2025 অংশ নিতে দেশটির সকল নাগরিককে আমন্ত্রণ জানিয়েছেন। প্রধানমন্ত্রীর সিনিয়র প্রেস সেক্রেটারি তুনকু নাসরুল আবাইদা জানিয়েছেন, এই উৎসব মালয়েশিয়ার সকল জাতি, ধর্ম ও সংস্কৃতির মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়ানোর লক্ষ্যে আয়োজন করা হয়েছে। তিনি বলেন, এই উৎসব বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শুভেচ্ছা বিনিময়ের সুযোগ করে দেবে। এটি কেবলমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং জাতীয় ঐক্যের একটি মঞ্চ। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের এই অনুষ্ঠানে যোগ দিতে আহ্বান জানান। এবারের মাদানী ঈদ উৎসব 8টি রাজ্যে একসঙ্গে অনুষ্ঠিত হবে। টুঙ্কু নাসরুল জানান, আনোয়ার ইব্রাহিম 5 এপ্রিল প্রথমে মালয়েশিয়ার ঐতিহ্যবাহী শহর মেলাকা পরিদর্শন করবেন, যা এবারের জাতীয় উৎসবের মূল আয়োজক। এরপর 6 এপ্রিল সেলাঙ্গর, 11 এপ্রিল পাহাং, 12 এপ্রিল কেলান্তান ও পেনাং, 19 এপ্রিল সারওয়াক এবং 25 এপ্রিল পেরাক এবং 27 এপ্রিল পার্লিসে উৎসব অনুষ্ঠিত হবে। পবিত্র ঈদ উল ফিতরের আগে 2 দিনে 19 কোটি 70 লাখ মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ 2,500 কোটি টাকা। চলতি মার্চ মাসের 5 দিন বাকি থাকতে 294 কোটি 50 লাখ ডলার রেমিটেন্স আয় এসেছে। একক মাসে এত বেশি পরিমাণ রেমিটেন্স আগে কখনো আসেনি বাংলাদেশে। এর আগে 2024 সালের ডিসেম্বরে প্রবাসীদের 264 কোটি ডলার এসেছিল। এটা ছিল একক মাসের সর্বোচ্চ রেমিটেন্স। তার আগে 2020 সালের জুলাই মাসে 260 কোটি ডলারের রেমিটেন্স আসে। বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে, গত 24 মার্চ পর্যন্ত দৈনিক গড়ে রেমিটেন্স এসেছে 11 কোটি 45 লাখ ডলার। বাকি 7 দিন একই ধারাবাহিকতা অব্যাহত থাকলে চলতি মাসে
$3 বিলিয়ন উপরে থাকবে রেমিটেন্স। কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্টরা জানান, অর্থ পাচারে বর্তমান সরকার কঠোর অবস্থান নিয়েছে, ফলে হুন্ডিসহ বিভিন্ন অবৈধ চ্যানেলে টাকা পাঠানো কমে গেছে। বৈধ পথে রেমিটেন্স আহরণ বেড়েছে। এছাড়া পবিত্র রমজান মাস চলছে, আসছে খুশির ঈদ। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে বাড়ছে বিভিন্ন কেনাকাটা। তাই পরিবার পরিজনদের বাড়তি খরচের কথা মাথায় রেখে বেশি বেশি অর্থ পাঠাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা, যার কারণে রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাচ্ছে বাংলাদেশ।